মরার উপর খাড়ার ঘা। এবার সাকিবকে গুনতে হচ্ছে 50 লাখ টাকা। মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরমেন্সে প্রভাব ফেলছে। মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার এই অলরাউন্ডার। এবার আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব। তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কিন্তু কোন অপরাধের জন্য সাকিবকে জরিমানা করা হয়েছে আর এক্ষেত্রে কি জানালো বিএসইসি, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মূলত শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে জরিমানা করেছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শেয়ার লেনদেনের কারসাজির অভিযোগে মোহাম্মদ আবুল খায়েরকে 25 লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ ও মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবুল কালাম মাতবর ও লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে যথাক্রমে ১০ লাখ ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মোহাম্মদ জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১,৬৩,লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেরিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে। তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য সাকিবকে। হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। বর্তমানে ভারতে দলের সঙ্গে রয়েছেন টাইগার অলরাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি সাকিব? বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আশ্বস্ত করলেন, সাকিবকে অযথা হেনস্থা করা হবে না। নাফিস বলেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার মেসেজটা আছে যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না। সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজে খেলতে বাধা থাকছে না সাকিবের। নাফিস আরও বলেন, উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।